হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে এসেছি। আর সেটা হচ্ছে আমি একটা মেকওভার করে দেখাবো। এই যে আমি চলে এসেছি ম্যাক্সি পরে। আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা শাড়ি, যদিও একদমই কম পরা হয়। তারপরে এটা আমি আজকে তোমাদের সাথে পরে দেখাবো। অ্যান্ড এটার সাথে যেটা যেটা যায় মানে সাজুগুজু সেটা করে দেখাবো, ঠিক আছে? আর একটা কথা, আমি কিন্তু খুব প্রফেশনাল ওয়েতে কোনো মেকআপ আর্টিস্টের মতো কথা বলতে পারি না। আমি একদমই নর্মালভাবে কথা বলতেছি। এনিওয়েজ, এইটা আমি শাড়িটা পরে ফেলছি। শাড়িটা পরা অবস্থায় কেমন লাগছে জানিও। শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আগেই বলেছি। একটু ভারী বলে একটু শীতের সময় পরলে ভালো হয়, নতুবা গরমে ক্যারি করা একটু কষ্টকর। তো এখন আমি মেকআপ করতে বসে যাব অ্যান্ড স্টার্ট মেকআপ। আমার মেকআপ দেখে তোমরা কেউ হেসো না, কারণ আমার মেকআপ খুবই সিম্পলি। প্রথমে হচ্ছে এরকম একটা ফাউন্ডেশন নিয়ে, কিংবা ধরো যে তোমরা যে ব্র্যান্ডেরই ফাউন্ডেশন ইউজ করো না কেন, না আমার কাছ থেকে মেকআপ শিখলে যেটা হয় আর কি। তো ওভাবে পুরো মুখে যতটুকু লাগে অতটুকু তুমি সুন্দর করে অ্যাপ্লাই করে দিবা। ড্যাপ 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 করে হাত দিয়ে করে দিই আমি, কারণ আমার ব্রাশ কিংবা তুলিতে আমার হয় না। আর এরপরে একটা আমি এই কালারের সাথে ম্যাচ করে আইশ্যাডো দিচ্ছি। এটা আইশ্যাডো না, এটা একটা লিপস্টিকের। এটা একরকম বলা যায় একটা লিপস্টিক দিয়ে সব রকমের মেকআপ। যেমন আমি লিপস্টিকটা আইশ্যাডো ইউজ করেছি এবং এই লিপস্টিক দিয়েই হচ্ছে গালের মধ্যে ব্লাশ করে দিলাম, তোমরা দেখতে পেলে। অ্যান্ড এটা হচ্ছে আমার লিপস্টিকের ব্যাগ। আর এটার মধ্যে আমি সব রকমের আইল্যাশ থেকে শুরু করে সব কিছু, আইল্যাশ যদি আমি ইউজ করি না তারপরেও যা যা রাখি এটার মধ্যেই। তো আমি আরেকটা আইল্যাশের মতো কিছু একটা দিয়ে নিছি বোধহয় চোখের মধ্যে, একটু একটু সাদা দেখা যাচ্ছে। আমি এখন ভুলে গেছি ওটা কি দিয়েছি, যাই হোক। এখন হচ্ছে লিপ গ্লোস লাগিয়ে নিলাম, না লিপস্টিক লাগালাম আগে, তারপর হচ্ছে লিপ গ্লোস দিব একটু হালকা করে। আর এই লিপস্টিক দিয়ে আমি একটা সুন্দর করে একটা টিপ করে নিলাম। আচ্ছা তোমরাই বলো তো দেখি, এরকম কোনো মেকআপ আর্টিস্ট দেখছো যে একটা লিপস্টিকে সব পুরো মেকআপ কভার? যাই হোক, আমার কাছ থেকে শিখে নাও নিউ টেকনিক। তো আমি এখন হচ্ছে ঠোঁটের উপরে একটু লিপ গ্লস দিয়ে নিলাম, যাতে আমাকে দেখতে আর একটু সুন্দর লাগে। অ্যান্ড এখন হচ্ছে আমার জামাই আসছে পাশে, সে একটা কমলা ছিলিয়ে নিয়ে আসছে, সে আমাকে খাওয়াবে বলে। সে খাইছে অর্ধেক আর আমার জন্য নিয়ে আসে। ঠিক আছে, যখন আনছে জামাই আদর করে, তো আমি সাজুগুজুর মাঝখানে খেয়ে নিলাম। আর আমার জামাই আর আমার মাঝরাতে যে খাওয়ার অভ্যেস আছে সেটা তোমরা সবাই জানো। কারণ একটা কথা বলি, আজকে আমাকে ইনবক্সে একটা ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে পরশু চা, কালকে খিচুড়ি, আজকে কী খাবেন। আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে যে আমি কী খাচ্ছি সে ফলো করতেছে। এনিওয়েজ, এখন আমি একটা ঝুমকা পরে নিলাম অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এখন তোমরা সবাই বলো দেখে যে আমার শাড়িটা আসলেই কেমন। ঠিক আছে, আমাকে পরে কমেন্ট করো, আগে আমার শাড়িটা কমেন্ট করো। এই শাড়িটা আমার মনে হয় 2 থেকে 3 বছর আগের নাও, বাট শাড়িটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এটা খুবই মানে লাইট ওয়েট, যতটা ভারী লাগতেছে অতটা ভারী না। তো ভাবছি যে আমার সামনে অনেক ভাগ্নি, তারপর হচ্ছে বন্টনের বিয়েটি আছে, ওদের একটা বিয়েতে পরে ফেলবো, যেহেতু একটু কালারফুল আছে, পরলে ভালোই লাগবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভালো থেকো সবাই।